কিলোওয়াট ঘন্টার কি, এটা তেমন কিছু না, জাস্ট লিখবা যে 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল। মানে 1 কিলোওয়াটের কোনো যন্ত্রকে 1 ঘন্টা ধরে চালালে যতখানি শক্তি ব্যয় হয় সেটাকেই বলা হয় 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, 1 কিলোওয়াটের একটা যন্ত্রকে বা একটা মেশিনকে 1 ঘন্টা ধরে চালালে যতখানি শক্তি খরচ হয় সেটাই কি 1 কিলোওয়াট আওয়ার। ওকে, পরিবাহীর অতি পরিবাহিতা ব্যাখ্যা করা। আচ্ছা, অতি পরিবাহিতা মানে হলো সুপার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, যখন একটা পরিবাহীর টেম্পারেচার অনেক কম করা হয়, লাইক তোমার 10 কেলভিনের নিচে, স্পেশালি 10 কেলভিন না, কি বলে এটাকে, 10 কেলভিন না, বা 5-6 কেলভিন, যখন মানে 5-6 কেলভিন এরকম করা হয় আর কি। হ্যাঁ, যখন আমরা টেম্পারেচার অনেক কমাই তখন একটা পরিবাহীর মধ্যে সুপার কন্ডাক্টিভিটি দেখা যায়। ঠিক আছে, সুপার কন্ডাক্টিভিটি মানে হলো, মানে তোমার কোনো ভোল্টেজ মানে কোনো বিভব পতন ছাড়াই তোমার কি হবে, কারেন্ট পরিবহন হবে। ঠিক আছে, নর্মাল যখন কারেন্ট পরিবহন হয় তখন কি হয়, ভোল্টেজ ড্রপ হয়, তাই না, ভোল্টেজ ড্রপ হয়। সুপার কন্ডাক্টরে ভোল্টেজ ড্রপ হয় না, মানে আপনি যদি কোনো রোধ যদি যুক্ত নাও করেন তাও আপনার কি হবে, কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এটা হলো সুপার কন্ডাক্টিভিটি। এটা আপনাদের সিলেবাসে নাই, এটা মোস্ট প্রবাবলি কোন একটা কলেজের কোশ্চেন, তার জন্যই আসছে। ঠিক আছে, বাট এটা আপনাদের সিলেবাসে নাই, এইচএসসি তে হোপফুলি আসবে না। সুপার কন্ডাক্টিভিটি কখন দেখা যায়, যখন একটা পরিবাহীর টেম্পারেচার অনেক কম হয়। পরিবাহীর টেম্পারেচার অনেক কমাইলো, অনেক, লাইক 5-6 কেলভিন, মানে বুঝতেছো, 0 কেলভিন হলো লোয়েস্ট টেম্পারেচার, 5-6 কেলভিন মানে কত কম, চিন্তা করো। মানে মাইনাস কত, -265°C, -268°C এরকম। ঠিক আছে, অনেক কম, এরকম টেম্পারেচারে গেলে পরিবাহী কি করে, সুপার কন্ডাক্টিভিটি শো করে। সুপার কন্ডাক্টিভিটি মানে কি, মানে কোনো বিভব পতন ছাড়াই কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হবে, প্রচুর। ওকে, আচ্ছা, এটা না জানলেও চলবে, তেমন ইম্পর্টেন্ট কিছু না। প্রথম ক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে মানে উদ্দীপকের বর্তনীর প্রবাহী পন্থা নির্ণয়ের জন্য অ্যামিটারের পাঠ নেওয়া হলো। পরবর্তীতে 5 ওম রোধের একটা পরিবাহী তারকে বি ও সি বিন্দুর মধ্যে যুক্ত করে পুনরায় অ্যামিটারের পাঠ নেওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা দেখো, তোমাকে কি বলছে, প্রথম ক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। দেখো, প্রথম ক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ বের করা আসলে তেমন কোনো ব্যাপার না। এখানে তোমার ইয়া আছে, কি বলে, অভ্যন্তরীণ রোধ দেওয়া নাই না। আচ্ছা, এখানে অভ্যন্তরীণ রোধ দেয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ব্যাটারি আছে বাট কোনো অভ্যন্তরীণ রোধ নাই। ঠিক আছে, ব্যাটারি আছে বাট কোনো অভ্যন্তরীণ রোধ নাই, তো তুল্যরোধ বের করা কোনো ব্যাপার না। এখানে আছে 10 ওহম, তার সাথে প্যারালাল আছে কত, 20 ওহম। ঠিক আছে, 10 ওহমের সাথে প্যারালাল আছে কত, 20 ওহম। তার সাথে দেখো সিরিজে আছে কত, 30 ওহম। ঠিক আছে, তার সাথে সিরিজ আছে কত, 30 ওহম। তাহলে 10 আর 20 প্যারালালে থাকলে 10 × 20 ডিভাইডেড বাই 10 + 20 + 30, মানে হলো 20/3 + 30, মানে 36.67। ঠিক আছে, এটাই গয়ের অ্যান্সার। এটাই কি আমাদের গয়ের অ্যান্সার, 36.67 ওহম। ওকে, তুল্যরোধ। আচ্ছা, কোন ক্ষেত্রে অ্যামিটারের পাঠ বেশি হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যুক্তি দাও। ওকে, ঠিক আছে, দেখো প্রথম ক্ষেত্রে এটা খুব সোজা। দেখো, এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যের কথা চিন্তা করো। 5 ভোল্ট, দেখো এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, তো সহজ কথা, এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ হলো 5 ভোল্ট, এটা তোমার বোঝা লাগবে। তুমি ব্যাটারি যতগুলা খুশি যুক্ত করো না কেন, এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 5 ভোল্ট না। তার মানে এই সার্কিটের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 5 ভোল্ট, দ্যাট মিন্স সার্কিটটা 5 ভোল্ট বিভব পাচ্ছে। দেখেন, এখানে কত, 2 ভোল্ট, সেম পোলারিটিতে আছে না, এখানে কত, 3 ভোল্ট, তার মানে এতটুকুর মধ্যে টোটাল বিভব কত, 5 ভোল্ট। এখানেও সেম, দেখো এতটুকুতে 2 ভোল্ট, এতটুকুতে 3 ভোল্ট, তার মানে টোটাল বিভব কত, এখানে 5 ভোল্ট। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 10 ভোল্ট না, 10 ভোল্ট হইতো যদি সিরিজে যুক্ত থাকতো, প্যারালালে যুক্ত না। প্যারালালে যেহেতু যুক্ত, এখানে কিন্তু যোগ টোগ কিচ্ছু হবে না, সিম্পলি দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 5 ভোল্ট। এই যে সিরিজে ছিল তখন যোগ হয়েছিল, বাট এই উপরেরটা নিচেরটা কেমনে আছে, প্যারালালে আছে, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, 5 ভোল্ট হবে। দেখেন, এই যে এখানে 2 ভোল্টের একটা ভোল্টেজ ড্রপ, বা ব্যাটারি 2 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, এখানে 3 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, তাহলে এই লাইনে ব্যাটারি টোটাল কত ভোল্ট সাপ্লাই দিচ্ছে, 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। নিচের লাইনেও ব্যাটারি টোটাল কত ভোল্ট সাপ্লাই দিচ্ছে, 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। তাহলে আমাকে বলেন তো এই দুইটা প্রান্তের বিভব পার্থক্য কত হবে, 5 ভোল্ট হবে। কত হবে, 5 ভোল্ট হবে। তাহলে শুরুতে দেখেন, অ্যামিটারে কোন ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাদের দেওয়া নাই, আমার বর্তনীতে সাপ্লাইড ভোল্টেজ কত, 5 ভোল্ট। তাহলে শুরুতে বর্তনীর টোটাল কারেন্ট কত হবে, শুরুতে একদম শুরুতে বর্তনীর টোটাল কারেন্ট কত হবে, বলো 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 বলো, বর্তনীর টোটাল কারেন্ট কত হবে শুরুতে, হ্যাঁ শুরুতে বর্তনীর টোটাল কারেন্ট কত, I is equals to applied voltage 5 ভোল্ট divided by তুল্যরোধ। তুল্যরোধ কত, তুল্যরোধ হলো 36.67, কত, 36.67। তার মানে বর্তনীতে প্রথমে কারেন্ট হবে 5 ডিভাইডেড বাই 36.67, মানে হলো 0.136 অ্যাম্পিয়ার। কত, 0.136 অ্যাম্পিয়ার।
ঠিক আছে? তাহলে শুরুতে একদম শুরুতে বর্তনীর টোটাল কারেন্ট কত হবে 0.136 অ্যাম্পিয়ার। এখন দেখো বর্তনীর কারেন্ট যেটা সেটা এখানে এসে দুই ভাগ হবে, পরে কিন্তু আবার একত্রে এখান দিয়েই যাবে। তার মানে প্রথমে আমার অ্যামিটারের পার্টটা কি হবে, বর্তনীর টোটাল কারেন্ট যেটা সেটাই। শুরুতে আমার অ্যামিটারের পার্ট কি হবে, বর্তনীর টোটাল কারেন্ট যেটা সেটাই। দেখো এখানে যে কারেন্টটা আসবে সেটা এখানে দুই ভাগ হবে, ভাগ হয়ে আবার একত্রিত হয়ে পুরো কারেন্টটাই কিন্তু অ্যামিটারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো শুরুতে আমাদের অ্যামিটারের পার্ট কত, এই যেটাই আমাদের অ্যামিটারের পার্ট, ঠিক আছে? শুরুতে এটাই অ্যামিটারের পার্ট, শুরুতে এটাই অ্যামিটারের পার্ট, এটাই অ্যামিটারের পার্ট, ঠিক আছে? আপনি এরপর কি করেছেন, আপনি এরপর বর্তনীর মধ্যে একটু চেঞ্জ আনছেন। কি চেঞ্জ আনছেন, আপনি এখানে একটা রোধ যুক্ত করছেন কত মানের, 5 ওহম মানের। আচ্ছা এখানে যুক্ত করা মানে কি, দেখো তুমি 30 ওহমের সাথে প্যারালালি যুক্ত করছো, তাই না? এখানে যুক্ত করা মানে কি, তুমি 30 ওহমের সাথে সমান্তরাল একটা রোধ যুক্ত করছো কত মানের, 5 ওহম মানের। তাহলে আমরা সার্কিটটাকে যদি আরেকবার একটু আঁকি, দেখো আমাদের এখানে আছে একটা 10 ওহম, একটা 20 ওহম, ঠিক আছে? 10 20, আচ্ছা এখানে আছে আমাদের একটা 30, 30 এর সাথে আছে কি একটা অ্যামিটার, আর এখানে আছে কি একটা 5, ওকে এই তো। আর আমার এখানে ব্যাটারি আছে কয়েকটা, ব্যাটারি যে কয়টা থাকুক না কেন, আমার অ্যাপ্লাইড ভোল্টেজ তো 5 ভোল্টই বোঝাই যাচ্ছে। অ্যাপ্লাইড ভোল্টেজ কত, 5 ভোল্ট, ঠিক আছে? এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, প্লাস মাইনাস 5 ভোল্ট। এখন দেখো এই অবস্থায় এখানে আমার এটা হলো 5 ওহম মানের নতুন একটা রোধ আমরা যুক্ত করছি, ঠিক আছে? এই অবস্থায় আমার বর্তনীর তুল্য রোধ কত, খেয়াল করেন এই দুজন কেমনে আছে, সমান্তরালে 10 প্যারালাল 20। এই দুজন কেমনে আছে, সমান্তরালে 30 প্যারালাল 5। আবার এ আর এ, এই পাশ আর এই পাশ কেমনে আছে, শ্রেণীতে। তাহলে আমার তুল্য রোধ কত হবে, 200/30 প্লাস 150/35, ঠিক আছে? কত হয়, 10.95। কত, 10.95। তাহলে দেখো তো এখন বর্তনীর টোটাল কারেন্ট কত হবে, বর্তনীর টোটাল কারেন্ট ধরো নাম দিলাম আই প্রাইম, সেই আই প্রাইম কত হবে, আই প্রাইম হবে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ 5 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 10.95। তাহলে 5 ডিভাইডেড বাই 10.95 কত আসে, 0.46 অ্যাম্পিয়ার। কত, 0.46 অ্যাম্পিয়ার। এখন দেখো এই পুরো কারেন্টটাই কি এবার অ্যামিটার দিয়ে যাবে, না এবার কিন্তু কারেন্টটা কিন্তু দুই ভাগে ভাগ হবে, তারপর এখানে আসবে আবার আই প্রাইম, সেই আই প্রাইম কিন্তু এখানেও দুই ভাগে ভাগ হবে। তাহলে আমার অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে কোনটা, যেটা 30 ওহমের মধ্যে দিয়ে যাবে, যেই কারেন্টটা 30 ওহমের মধ্যে দিয়ে যাবে সেইটা অ্যামিটারকে পাস করবে। তাহলে অ্যামিটার কোন রিডিংটা দিবে, এই যে আই ডাবল প্রাইমের রিডিংটা দিবে। সো আপনার কি করা লাগবে, আই ডাবল প্রাইমের মান বের করতে হবে। আই ডাবল প্রাইম কি হবে, 30 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, রাইট? কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করেন, 5 ডিভাইডেড বাই, সরি এটা তো মাইনাস মাইনাসই হবে, সরি, হ্যাঁ 5 ডিভাইডেড বাই 5 প্লাস 30 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট আই প্রাইম, ওকে? তাহলে 5/35 মানে 7, তাহলে আই প্রাইম বাই 7 মানে 0.46 ডিভাইডেড বাই 7 কত আসে, 0.657। এইটা হলো কি এখন অ্যামিটারের রিডিং, মানে পরে পরে অ্যামিটারের রিডিং, অ্যামিটারের রিডিং বা অ্যামিটারের পার্ট, ওকে? তো দেখো আগে আমি 0.0 আছে, একটা 0.0 আছে না, হ্যাঁ একটা 0 আছে, সরি 0.0, ওকে? আচ্ছা তো দেখো আগে অ্যামিটারের পার্ট কত ছিল, 0.136, এখন কত, 0.0657। তার মানে কি অ্যামিটারের পার্টটা কমে গেছে। সো আমরা কি করছি, প্রথমে অ্যামিটারের পার্ট বের করা কঠিন কিছু না, তারপর আপনি কি করছেন, প্যারালালি একটা 5 ওহম মানের রোধ যুক্ত করছেন। সো এখন কি হবে দেখেন, আপনার অ্যাপ্লাইড ভোল্টেজ 5, আমরা কি করছি, প্রথমে বর্তনীর তুল্য রোধটা বের করছি, বের করলাম, তারপর বর্তনীর টোটাল কারেন্ট বের করছি, বের করলাম। এবার কি টোটাল কারেন্ট অ্যামিটার দিয়ে যাবে, না টোটাল কারেন্ট অ্যামিটার দিয়ে যাবে না, এই টোটাল কারেন্টের একটা অংশ অ্যামিটার দিয়ে যাবে। কোন অংশটা, যে অংশটা ওই 30 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা। যেমন তুমি যদি এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, দেখলেই বুঝবা, এখানে তুমি 5 ওহম যুক্ত করছো, সো পুরো কারেন্ট কি এখান দিয়ে সেখান দিয়ে চলে যাবে না, একটা অংশ এখান দিয়ে যাবে, একটা অংশ এখান দিয়ে যাবে, এখান দিয়ে যে অংশটা যাবে সেটা যাবে অ্যামিটারের মধ্যে দিয়ে। সো ওই 30 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে সেটা আপনার বের করতে হবে, সেটাই বের করেছি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে। তাহলে সেটাই কি হবে আমার পরে অ্যামিটারের পার্ট। দেখেন বুঝছেন কিনা।